শান্তি। আমরা এর আগে জেনেছি আমি কে? আমি আত্মা, চৈতন্য স্বরূপ। আমার মৃত্যু নেই, আমি অমর, আমি নিরাকার জ্যোতি স্বরূপ। আমার পিতা পরমপিতা পরমাত্মা শিব বাবা, তিনিও নিরাকার জ্যোতি স্বরূপ, মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনি সাগর, তার কাছ থেকেই আমরা সব আত্মারা সব কিছু প্রাপ্ত করি। তিনি রচয়িতা, আমরা আত্মারা রচনা। আজ জানব নিরাকার শিব পরমাত্মা এবং তার দিব্য কর্তব্য সম্পর্কে। ইনকর্পোরিয়াল গড শিবা অ্যান্ড হিজ অ্যাট্রিবিউটস। তিনি গুণের সাগর, জ্ঞান অমৃতের সাগর, দিব্য দৃষ্টি বিধাতা, বিন্দুরূপ জ্যোতিস্বরূপ, কালের পাঞ্জা থেকে মুক্তিদাতা, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞাতা, সুখ দুঃখের ঊর্ধ্বে, আনন্দের সাগর, শান্তিদাতা, দিব্য বুদ্ধিদাতা, পতিত পাবন, সদ্গতিদাতা, নর থেকে শ্রীনারায়ণের পরিবর্তক, জড়বুদ্ধিকে পরশবুদ্ধি প্রদানকারী, সৎ চিৎ আনন্দ স্বরূপ, সুখদাতা, নিরাকার শান্তি সাগর। তিনি বিষ্ণুর দ্বারা দৈবী সৃষ্টির পালনকর্তা। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ত্রিমূর্তির রচয়িতা। জীবনরূপী নৌকাকে পাড়ে লাগান। পরম পিতা, পরম শিক্ষক, পরম সদ্গুরু, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, অকাল মূর্ত, স্নেহের সাগর, দুঃখহর্তা সুখকর্তা, মুক্তি এবং জীবন মুক্তিদাতা। ব্রহ্মার দ্বারা সত্যযুগী সৃষ্টির স্থাপনকর্তা। শঙ্করের দ্বারা আসুরী সৃষ্টির বিনাশকর্তা। মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ রূপ তিনি, কর্মের গুচ্ছ গতির জ্ঞাতা, ব্রহ্মলোক নিবাসী। পরমপিতা শিব পরমাত্মা গীতা জ্ঞান দাতা। শিব ভগবানুবাচ, হে প্রিয় সন্তান, আমি নাম রূপ থেকে ভিন্ন এবং সর্বব্যাপী নই, পরন্তু আমার নাম হল শিব এবং অব্যক্ত স্বরূপ হল জ্যোতির্বিন্দু। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা হওয়ার কারণে আমাকে ত্রিমূর্তি বলে। বর্তমান সময় আমি প্রজাপিতা ব্রহ্মার শরীরে দিব্য অবতরণ করে পুনরায় গীতা জ্ঞান এবং সহজ রাজযোগের শিক্ষা দিচ্ছি এবং সত্যযুগী দৈবী স্বরাজ্য স্থাপন করাচ্ছি। অতএব এখন তোমরা সম্পূর্ণ পবিত্র হয়ে রাজযোগী হলে আমি তোমাদের আগামী দৈবী সৃষ্টিতে বৈকুণ্ঠে 21 জন্মের স্বরাজ্য ভাগ্যরূপে ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার প্রদান করব। পরমপিতা পরমাত্মা শিব বাবা, তিনি গুণের সাগর। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। এখন আমরা দেখছি তিনি ত্রিমূর্তি রচনা করেছেন। তো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের সম্পর্কে আমরা জানব। ব্রহ্মার দ্বারা স্থাপন।
বিষ্ণুর দ্বারা পালন, শঙ্করের দ্বারা বিনাশ। তো এখানে ব্রহ্মার দুটো হাত, শঙ্করের দুটো হাত দেখানো হয়েছে, বিষ্ণুর 4টে হাত দেখানো হয়েছে এবং সুসজ্জিত। আমরা ব্রহ্মার যে চিত্র দেখি সেই চিত্রতে ব্রহ্মা পদ্মফুলের উপর বসে আছেন, 4টি হাত, 4টি মাথা, 4টি হাতে শাস্ত্র। তো শাস্ত্র রয়েছে, শাস্ত্র দেখানো হয়েছে ব্রহ্মার হাতে। আরও দেখি নারায়ণের নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছেন। তো এখানে কি প্রমাণ হয়? যিনি নারায়ণ তিনিই ব্রহ্মা। শুরুতে নারায়ণ, অন্তিমে ব্রহ্মা। অন্তিমে আবার নতুন সৃষ্টির স্থাপনের জন্য ব্রহ্মার দ্বারা স্থাপন কার্য করা হয়েছে। স্বয়ং রচয়িতা ব্রহ্মার দ্বারা স্থাপন কার্য করেছেন। তো ব্রহ্মার হাতে শাস্ত্র, অর্থাৎ স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা ব্রহ্মার তনে প্রবেশ করে ব্রহ্মার মুখের দ্বারা তিনি গীতা জ্ঞান প্রদান করছেন। এই গীতা জ্ঞান সমগ্র বিশ্বে চতুর্দিকে এই ব্রহ্মার দ্বারা ছড়িয়ে গেছে। তাই ছবিতে দেখানো হয়েছে 4টি মাথা, 4টি হাত আর শাস্ত্র হাতে। তো সমস্ত শাস্ত্রের সার কথা তিনি শোনাচ্ছেন। 4টি ধর্মগ্রন্থ, গীতা, কোরআন, ত্রিপিটক, বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থের সমস্ত শাস্ত্রের সার কথা ব্রহ্মা বাবার মুখের দ্বারা স্বয়ং পরমপিতা পরমাত্মা শোনাচ্ছেন, চতুর্দিকে যা ছড়িয়ে গেছে। তাই ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়েছে, 4টি মাথা দেখানো হয়েছে। আর এই গীতা জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণ সত্যযুগে জন্মগ্রহণ করবেন। যিনি ব্রহ্মা তিনি সত্যযুগে নারায়ণ ছিলেন, অন্তিমে তিনি ব্রহ্মা হয়ে গেছেন, সাধারণ মনুষ্য হয়ে গেছেন। আবার তাকে শ্রীকৃষ্ণ হতে গেলে, নারায়ণ হতে গেলে ভগবানের কাছে পড়াশোনা করে সমস্ত শক্তি, সমস্ত দৈবীগুণ অর্জন করে তবেই তিনি শ্রীকৃষ্ণ রূপে সত্যযুগে জন্মগ্রহণ করবেন। তো গীতার সম্পর্কে বলা হয় গীতা মাতা, জ্ঞান, গীতা জ্ঞান দুগ্ধ, শ্রীকৃষ্ণ বাচ্চা। তাহলে পিতাকে আবার বলা হয় শ্রীকৃষ্ণের মুখের দ্বারা গীতা জ্ঞান, গীতার কথা উচ্চারিত হয়েছে। শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী হলো গীতা জ্ঞান। তাহলে কথা দুরকম হয়, একটি হচ্ছে গীতার দ্বারা শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে, আবার শ্রীকৃষ্ণের মুখেরই বাণী হলো গীতার কথা। এই রহস্য আমরা স্বয়ং ভগবানের কাছ থেকেই জেনেছি। শুরুতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, অন্তিমে তিনি সাধারণ মনুষ্য হয়ে যান, তার সমস্ত দৈবীগুণ হারিয়ে ফেলেন। সেই দৈবীগুণ ফিরিয়ে দিতে স্বয়ং ভগবানকে এই পৃথিবীতে আসতে হয়। তিনি আসেন, তিনি অবতরিত হয়েছেন, তিনি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা গীতা জ্ঞান প্রদান করছেন। তো শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী স্বয়ং ভগবানের বাণী, এটাও সত্যি। ভগবানের কাছে ব্রহ্মা বাবা পড়াশোনা করে দৈবীগুণ ধারণ করে সত্যযুগে শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করবেন। তো গীতা জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণের জন্ম, এটাও সত্যি। তো ব্রহ্মা বাবার দ্বারা সত্যযুগের স্থাপনা, সনাতন ধর্মের স্থাপনা করছেন স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবা। যেমন ফসল যে জমিতে থাকে সেই জমির ফসল যখন শেষের দিকে থাকে তখন সেই জমির ভালো ভালো ফলকে রেখে দেওয়া হয় বীজের জন্য।
তো একটা ফল রেখে দেওয়া হয়, সেই ফলের বীজ থেকে আবার নতুন করে ফসল ফলানো হয়। সেরকমই এই সৃষ্টি অন্তিম সময় চলছে, আবার নতুন করে মনুষ্য সৃষ্টি শুরু করার জন্য বীজ রূপে কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আত্মাকে রেখে দেওয়া হচ্ছে নতুন সৃষ্টিতে বপন করার জন্য। তো ব্রহ্মা বাবার দ্বারাই এই স্থাপনার কার্য চলছে। এই গেল ব্রহ্মার দ্বারা স্থাপন কার্য। বিষ্ণুর দ্বারা পালন। বিষ্ণুর চিত্র 4টি হাত সুসজ্জিত। তো বিষ্ণুর 4টি হাত কেন, আর বিষ্ণু দ্বারা পালন? তো এই সংসারে তিনি পালন করেন, আর এই সংসারে গৃহস্থীদেরই সংসার। তো বিষ্ণু নিজেও গৃহস্থী, তাই গীতা জ্ঞান আর এই ঈশ্বরীয় জ্ঞান সম্পূর্ণটাই হলো গৃহস্থীদের জন্য। একটি পরিবার কখন শুরু হয়, একটি পরিবার কখন রচনা করা হয়? একজন স্ত্রী, একজন পুরুষ বিবাহ সম্পর্কে আবদ্ধ হলে তখন 4টি হাত এক করা হয়, তো একটি পরিবার রচনা করা হয়। 4টি হাত অর্থাৎ 2জন নারী পুরুষ মিলে একটি পরিবার হয়। তাই বিষ্ণুর চিত্র সবসময় 4টি হাতে সুসজ্জিত দেখানো হয়। 2টি হাত শ্রীলক্ষ্মী, 2টি হাত শ্রীনারায়ণের দেখানো হয়। একটি হাতে শঙ্খ, একটি হাতে চক্র, এ হলো নারায়ণের হাত। শঙ্খধ্বনি কার না ভালো লাগে? সকলেরই শঙ্খধ্বনি ভালো লাগে। পশু পাখি পর্যন্ত শঙ্খধ্বনিকে খুব ভালোবাসে। তো বাবা বলছেন, পরিবারে মুখের কথা বাণী এমন হবে যেন শঙ্খের ধ্বনির মতো শুনতে লাগে। সকলেই যেন শুনতে পছন্দ করে। মুখ থেকে যেন শঙ্খধ্বনি বের হয়, পাথর যেন বের না হয়। চক্র দেখানো হয়েছে। আমি যে সংসারে রয়েছি এটা হয়েছে মায়ার সংসার, মায়ার দুনিয়া। তো আমার শরীরটা এই পৃথিবী থেকেই নেওয়া, যার মধ্যে বিকারও রয়েছে। মায়ার 5 বিকার রয়েছে। সেই বিকারগুলোকে আমি আমার মধ্যে থাকতে দেব না। 5 বিকার রূপী সমস্ত অসুরকে আমার দমন করতে হবে। দেখতে হবে আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আছে কি না। যদি থাকে সদর্শন চক্র ঘোরাতে হবে, আর সমস্ত বিকারকে ধ্বংস করতে হবে, নাশ করতে হবে। আমাকে সদর্শন চক্র ঘোরাতে হবে। আমি কোথা থেকে এসেছি, কি কর্মের উদ্দেশ্যে এসেছি, কোথায় যাওয়ার আমার উদ্দেশ্য। আমি এসেছি স্বয়ং পরমপিতা পরমাত্মা আমার শিব বাবার ঘর থেকে এই পৃথিবীতে অভিনয় করার জন্য, শ্রেষ্ঠ কর্ম করার জন্য। তারপর আমার উদ্দেশ্য হলো বৈকুণ্ঠে যাওয়া, বৈকুণ্ঠ লাভ। তো শ্রেষ্ঠ কর্মের দ্বারাই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। তা আমাকে দেখতে হবে শ্রেষ্ঠ কর্ম আমি করছি কি না। আমাকে অসুররা প্রভাবিত করছে না তো অধম কর্ম করার জন্য। আমাকে সবসময় নিজের দিকে দেখতে হবে, সদর্শন চক্র ঘোরাতে হবে। অসুরের লেশমাত্র যেন আমার মধ্যে না থাকে, কোনো বিকার যেন আমার মধ্যে না থাকে। আমার সংসার হবে নারায়ণের সংসারের মতো। এক হাতে দেখানো হয়েছে পদ্ম, লক্ষ্মীর হাতে দেখানো হয়েছে
পদ্ম। এই পদ্ম কিসের প্রতীক? পদ্মফুল হলো আমরা নারীরা ঘর সংসারে থাকি তো কাদার মধ্যে, নোংরার মধ্যে, যেখানে একে অপরকে কাদা ছুঁড়তে থাকি, নোংরা কথা একে অপরকে বলতে থাকি। তো বাবা বলছেন নারীরা সবসময় সমস্ত নোংরার থেকে উপরে থাকবে। বাড়িতে হয়তো বাবা কোনো কারণে ছেলের প্রতি বা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়েছে, মা তখন কি করবে? তখন মাঝখানে কাদার মধ্যে বাবা এদিকে নোংরা ছুঁড়ে মারছে, সন্তান ওদিকে নোংরা ছুঁড়ে মারছে। মায়ের তখন ভূমিকা নোংরার থেকে উপরে পদ্মফুলের মতো থাকতে হবে। পদ্মফুল সবসময় কাদার থেকে ওপরে থাকে, পদ্মফুলে নোংরা লাগে না। সে তার ফুটন্ত প্রস্ফুটিত পদ্মের খুশবু দিয়ে দুজনকেই মুগ্ধ করে দেবে, সেই কাদার খেলা বন্ধ করে দেবে। এ হলো শ্রীলক্ষ্মী অর্থাৎ নারীর ভূমিকা। আরেক হাতে দেখানো হয়েছে গদা। ভীমের গদা থাকে বিজয়ের প্রতীক হিসেবে ওপরে, হনুমানের গদাও থাকে উপরে। শ্রীলক্ষ্মীর হাতের গদা নিচে কেন? কারণ নারীর মধ্যে অসীম শক্তি থাকে, অসীম ধৈর্য থাকে। নারী সব থেকে বড় সন্ন্যাসী, সব থেকে বড় ত্যাগী। তাই তো সর্বস্ব ত্যাগ করে অজানা ঘরের উদ্দেশ্যে পিতামাতাকে ছেড়ে তারা আসতে এতটুকুও চিন্তা করে না, ভয় পায় না। তো সেই নারীর এত ক্ষমতা, সে যখন নতুন পরিবারে আসে সেখানে যাই পাক, ভালোবাসা, ঘৃণা, অপমান, সে সব কিছুকে জয় করে সব কিছুর ঊর্ধ্বে থাকবে, তার নিচে থাকবে সমস্ত কিছু। সে নতুন পরিবারে এসে সব কিছুকে জয় করে নিজের করে তুলবে। এ হলো গদার দ্বারা বিজয়ের প্রতীক। তো মা লক্ষ্মীর হাতে পদ্ম আর গদা দেখানো হয়েছে, নারায়ণের হাতে শঙ্খ আর চক্র দেখানো হয়েছে। তো একটি পরিবার যদি এইরকম হয় তবেই সেটা লক্ষ্মী নারায়ণের পরিবার হবে। তো আমরা প্রত্যেকেই ঘরে বউ চাই লক্ষ্মীর মতো বউ, আর জামাই চাই নারায়ণের মতো। তাই তো ঘরে ঘরে লক্ষ্মী পূজিত, আর বিবাহের সময় নারায়ণ সাক্ষী অবশ্যই রাখতে হয়। নারায়ণ সামনে না থাকলে বিবাহ হয় না আমাদের সনাতন ধর্মে। বিষ্ণুর দ্বারা পালন অর্থাৎ নারায়ণের দ্বারা পালন। তো নারায়ণের পরিবারকে সামনে রেখে, নারায়ণ শিলাকে সাক্ষী রেখে বিবাহ হয়, যাতে প্রত্যেকটি পরিবার নারায়ণের পরিবারের মতো হয়। শ্রীনারায়ণের পরিবার ছিল খুবই সুখের, সেখানে কোনো বিকার ছিল না, হিংসা ছিল না। তো নারায়ণের পরিবারের মতো আমাদেরও এখন সমস্ত পরিবারকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে, সমস্ত বিকারকে ত্যাগ করতে হবে, হিংসাকে ত্যাগ করতে হবে, তবেই আমরা বিষ্ণুর মতো পরিবার গড়ে তুলতে পারব। এবার আসি শঙ্করের দ্বারা বিনাশ। তো বলা হয় শঙ্করের তৃতীয় নয়ন খুললে বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়। তো শঙ্কর আর শিব হলেন স্থাপনকর্তা, রচয়িতা। শঙ্কর হলেন বিনাশকর্তা, শঙ্করের দ্বারাই বিনাশ। তো এই সৃষ্টিতে যখন যার পাঠ শেষ হয়ে যায় তখন শঙ্কর তার ড্রেস এখানে ছাড়িয়ে তাকে তার স্বরূপে তার ঘরে ফিরিয়ে নিয়ে যান। তো এই গেল
ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কার্য। ব্রহ্মা দ্বারা স্থাপন কার্য, বিষ্ণু দ্বারা পালন কার্য, শঙ্কর দ্বারা বিনাশ কার্যের রহস্য।